হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে 5ই মে আর সোমবার। আজকে আমার মেয়ের জন্মদিন। তো সকাল সকাল দেখো আমরা উঠে পড়েছি, আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড। তো আজকে যেহেতু মেয়ের জন্মদিন, তো একটু পুজো দিতে যাব। আমাদের দক্ষিণেশ্বরে যাওয়ার কথা ছিল, তো সেটা এখন হলো না, অনেকটা দূর, তো তাই ক্যান্সেল হয়ে গেছে। তো আমরা একটা মন্দিরে যাব, লেক টাউন মন্দিরে। তো সেখানে গিয়ে আমরা পুজো দেবো, আর দিয়ে তারপরে সেখান থেকে আবার একটু যদি কোথাও পারি তো ঘুরবো। তারপর সন্ধেবেলায় বাড়িতে সেলিব্রেশন করা হবে ছোটোখাটোর মধ্যে। তো চলো এখন আমরা মন্দিরে যাব। আর আমি এই শাড়িটা পরেছি, এইটা নতুন। এটা আমি মেদিনীপুরে গেছিলাম, তখন আমাকে আমার ছোড়দা দিয়েছিল আর ছোটো বৌদি মিলে। তো আমার শাড়িটা সত্যি খুব পছন্দ হয়েছে, কালারটা পিত্তি কালার আমার খুব ভালো লাগে। তো আমাকে পরে বেশ ভালো লাগছে, আমার যা মনে হচ্ছে। তো চলো কোথায় যায় না যায় সবটাই তোমাদেরকে শেয়ার করো। তো আজকে বার্থডে গালে, আজকে জন্মদিন আমার মেয়ের। তো দেখো রেডি হয়ে গেছে, এই জামাটা ওর বম্মা ওকে দিয়েছে। তো কেমন লাগছে আমার মেয়েকে তোমরা অবশ্যই বলো। ও মা হাই করে দাও। ওরে বাবা, এখনো জুতোটা পরবে, নতুন জুতো। এই দেখো আমরা বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে, মেয়ে স্কুটি করে। এই দেখো হাই করে দাও, বলে আমরা ঘুরে ঘুরে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। এই দেখো ডালা দিয়েছি ঠাকুরের, মেয়ের নামে পুজো দেবো। ওই আসছে আর এইটাই যা যা যা। মা যাচ্ছে। দেখো পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমাদের এই যে প্রসাদ, তো নিয়ে এখন বাড়ি যাব। তো বজরংবলী ঠাকুরকে পুজো দিলাম মন ভরে, মনটা খুব শান্তি হয়ে গেছে। তো চলো এখন যাওয়া যাবে। যেমন আমরা এখন চিকেনের দোকানে এসেছি, চিকেন নেবো, তো নিয়ে এরপর বাড়ি যাবো। এসে কলা খাওয়া চালু করে দিয়েছে। তো কোথায় যাবি? বিকেলে যাবি তো? সকালে একটা নতুন জামা পরা হয়েছে, ওটা বম্মা দিয়েছিল। এবারে এখন আর একটা নতুন জামা পরা হচ্ছে, দেখি। এটা দিদুন দিয়েছে, এটা স্নান করে উঠে পড়লো। সকালবেলায় চান করায়নি, কোনো রকমে গা হাত পা ধুয়েই পুজো দিতে চলে গেছিলাম। তো চলো এখন আবার মেয়ে ভাত খাবে। এরকম আমরা বাড়িতে চলে এসেছিলাম, এসে দুপুরে খাওয়া দাওয়া করলাম, খেয়ে দিয়ে আবার ঘর যাচ্ছি মেয়ের জন্য কেক আনতে। তো কেকটা কালকে আনার কথা ছিল, আগের থেকে গিয়ে কোনো লাভ নেই, সেই ফ্রিজেই থাকবে। ওই জন্য আমরা এমনভাবে বলেছি জন্মদিনের দিন যাতে কেকটা আনতে পারি, যেন টাটকা থাকে। তো এখন আমরা গিয়ে কেকটা আনবো, এনে তারপরে রান্নাবান্নার কাজ চালু করে দেবো। তো চলো যাওয়া যাক। এই দেখো এই দোকান থেকে আমরা কেকটা নিলাম, এই যে কেকটা এই যে হাতে। তো চলো এই দোকান থেকে কেকটা নিয়ে এখন আমরা বেরোই। এখানে বেলুনটা মনের মতন পেলাম না, তো চলো অন্য দোকানে বেলুনটা নেব। তো দেখো আজ আমার মেয়ের জন্মদিন ছিল, আর জন্মদিন তো বলতে 5 বছর আগে ছাড়া করে না কেউ। তো আমাদের বাঙালিদের মতে করে, নিয়মে আছে যে 5 বছর হয় তারপর জন্মদিন হয়। তো ওর 5 বছর হয়নি, ওর 3 হলো। তো তার জন্য আমরা একটুখানি বার্থডে করছিলাম ছোটোখাটো করে। ও মানে একটুখানি বাচ্চা, তো এখন একটু বোঝে যে জন্মদিনে বার্থডেতে কেক কাটতে হয়, ঘর সাজাতে হয়। তো ওর বাবা তার জন্য কেক অর্ডার করে কেক নিয়ে এসছে। ও কার্টুনওয়ালা কেক নেবে বলে পাগল করে দিচ্ছিল, মানে পাপা পি যে কেক দেখেছে ওই কার্টুন টিভিতে দেখো ওই কেক নেবে, তাই ওর বাবা নিয়ে এসেছিলো। তারপর সাজগোজার জিনিসও এনে দেখো ঘরটাকে সুন্দর করে আমি সাজিয়েছি। আর কি কি জিনিস আনলাম সবটাই তো তোমাদের দেখালাম। দেখো ওই চিকচিক আর ওই বার্থডে লেখাটাও নতুন বেরিয়েছে, ওটা নিয়েছি। আর বেলুনও নিয়েছি, রানি কালার আর ব্লু কালার। তারপর দেখো এই ড্রেসটা আমরা মল থেকে কিনেছি, ওকে ড্রেসটা পরে সত্যি খুব ভালো লাগছিলো। নিজের মেয়ে বলে নজর দেব না, ও পিঙ্ক কালার পছন্দ করে, তো পিঙ্ক কালার ড্রেসটাই নেওয়া হয়েছিল। আর দেখো তারপর বার্থডে কাটিং কেকটা হচ্ছে। আর কেকটা জানো তো একটু মানে মানে একটু আনতে গিয়ে ঘেটে গেছিলো, তার জন্য একটুখানি মাঝে একটু আমাদের দুজনের মধ্যে একটু ঝগড়া হয়ে গিয়েছিলো। তারপর ঠিকও হয়ে গেছে এখন। তারপরে ওই তার জন্য আর বাড়িতে এসে আর দেখাতে পারিনি কখন এসছি, আর গান চলছে বলে ভয়েস হচ্ছে।
হয়েছে, তাই আমি ভয়েসে বলছি, গান চলছে তো কপিরাইট হয়ে যাবে। তারপর দেখো আমার মেয়ে বার্থডে কেক কেটে সবাইকে খাওয়াচ্ছে, আর সবাই বলছে মাকে খাওয়াও, বাবাকে খাওয়াও, ঠাকুমা, দিদুন, দাদান, বম্মা আর আমার বোনকে খাওয়াতে বলছে। তো ও তো বাচ্চা, ও এত কিছু বোঝে না, তাও ওকে বলা হয়েছে, ও তাই শুনে শুনে খাওয়াচ্ছে। আর ওর জন্যই একটা টুপি আনা হয়েছিল, তো সেই টুপিটা ওকে পরিয়ে দিয়েছিলাম। আর ওর বাবা আর আমরা দেখো একটুখানি লাগিয়ে দিয়েছিলাম কেকের মাখনটা, আর ও দেখো কতটা আনন্দ পেয়েছে। তারপর দেখো স্প্রে দেয়া হয়েছে, সারা মুখে তো লেগেছে। ওর বাবা তো মেয়েকে বেশি দেয়নি, যতটা পেরেছে আমার মুখের মধ্যেই সব মনে দিয়ে দিয়েছে। দেখো তারপর আমার মাঝের চোখটাও খুব জ্বালা করছিল, তো আমি বললাম যে আমাকে বেশি দিতে না, আমার ভাল লাগছে না। তারপর মেয়েও খুব আনন্দ পেয়েছে। আগে জানো তো ও যখন ছোট ছিল এগুলো খুব ভয় পেত। তো দেখো তারপর আমার বাবা মা খেতে বসে গেছে, তারপর আমরাও খেয়েছি। এবার আমরা খেয়েছি, তখন কে ভিডিও করবো, ভিডিও করার লোক পাইনি বলে তাই বাবা মায়ের খাওয়ার ভিডিওটাই করলো। আজকে আমার মেয়ের জন্মদিনটা এখানেই কাটা।